পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের মুরাইল গ্রামের রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ ও অবরোধে শামিল হলো গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় এলাকায় পথশ্রী প্রকল্পের রাস্তা হলেও মুরাইল গ্রামে প্রায় 1.5 কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলেই বেহাল রাস্তা হয়ে পড়ে, প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নতুন রাস্তার দাবিতে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো ফল মেলেনি। সম্প্রতি বৃষ্টিতে বেহাল অবস্থায় মুরাইল গ্রামের রাস্তা, তাই আজ সকাল 11টা থেকে গ্রামবাসীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে প্রশাসনকে এই রাস্তা তৈরি করতে হবে। প্রতাপপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মুফলেশ্বর দত্ত কি জানালেন শুনে নেব। মুরাইলে গ্রামবাসীরা পথ অবরোধ করেছে। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। আপনি উপপ্রধান হিসেবে কতটা বিষয়টি দেখছিলেন? আমাদের প্রতাপপুর একের মুরাইল স্টেশন থেকে যে রাস্তার অবস্থা, আমরা বারে বারে বিডিও সাহেব, জেলা পরিষদ, সর্বত্র আমরা পঞ্চায়েত থেকে আমরা জানিয়েছি এবং গ্রামবাসীর পক্ষ থেকেও জানিয়েছি, কিন্তু আজও পর্যন্ত এই এলাকার রাস্তার কাজ হচ্ছে না। চারদিকে কোটি কোটি টাকার রাস্তার কাজ হচ্ছে, পথশ্রীর কাজ হচ্ছে, জেলা পরিষদের কাজ হচ্ছে, অথচ এই এলাকার মানুষ আমাদের সরকারকে প্রতিটা নির্বাচনে এই এলাকার মানুষ লিড দিয়ে থাকে। আজকে তারা ক্ষোভে দুঃখে যে রাস্তা অবরোধ করেছে, আমি তাদের সঙ্গেও কথা বলেছি, আমি বিডিও সাহেবকে জানিয়েছি। বিডিও সাহেব আমাদের প্রধান ম্যাডামকে বলেছে আপাতত ব্যাস এবং মোরাম এই এলাকার মানুষের দাবি আপাতত অতি সত্বর স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে, এই এলাকার নিরীহ গরিব মানুষ যারা ইঞ্জিন ভ্যান চালিয়ে খায় তাদের স্বার্থে অতি সত্বর ব্যাস এবং মোরাম ফেলিয়ে ব্যবস্থা করে, তাহলে গ্রামবাসীদের কাছে আমাদের অনুরোধ করে আমরা এই অবরোধ তুলতে পারবো। কিন্তু পথশ্রী হোক বা জেলা পরিষদ থেকে হোক, অতি সত্বর যদি বর্ষার আগে কাজ না করা যায়, এই এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে। রাস্তা গর্ত হয়ে যাচ্ছে, যেখানে মাছ চাষের মতো গর্ত হয়ে যাচ্ছে, ধান রোয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। তাই মানুষ ক্ষোভে বারবার জানানোর পরেও আজকে ক্ষোভে তারা অবরোধ করেছে। আমি অতি সত্বর বিডিও সাহেবের কাছে, জেলার ডিএম সাহেবের কাছে, জেলা পরিষদ সভাধিপতির কাছে, পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অনুরোধ করব, অতি সত্বর এলাকায় এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যাতে দ্রুত কাজ হয়, এর জন্য আমি আবেদন করছি। আপনার নাম আর কি পদে আছে? মুফলেশ্বর দত্ত, প্রতাপপুর একের উপপ্রধান মুফলেশ্বর দত্ত। এই বিক্ষোভ অবরোধ কেন বলুন? আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রশাসনকে এবং পঞ্চায়েতকে সবকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আরও রাস্তার হাল আরও খারাপ হয়ে যাচ্ছে, এবং শুধু এই রাস্তায় আমাদের এই গ্রামবাসী নয়, ধুলিয়াপুর পল্লীশ্রী বাণী মন্দির উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা যাচ্ছে, এবং ধুলিয়াড়া স্কুলের ছাত্রছাত্রী যাচ্ছে, এবং ব্যবসা বাণিজ্য এখানে অনেক কিছু আছে, যার জন্য রাস্তার হাল আরও খারাপ হয়ে যাচ্ছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে মুরাইলের মেন রাস্তা। এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে, স্টেশন থেকে একদম স্টেশনে যায় প্রতিদিন মিনিমাম হাজার হাজার মানুষ, ব্যবসায়ী কাজে যায় মানুষ, এবং সেই জন্য কোনো কাজ হচ্ছে না। সারা রাত সারা দিন লোক যাচ্ছে আসছে। কতটা এলাকায় এবং ক্ষতিগ্রস্ত অবস্থা? অনেকটা এলাকা, 1.5 কিলোমিটারের থেকেও একটু বেশি হবে। আরও রাস্তা একদম খারাপ হয়ে যাচ্ছে, এবং অবিলম্বে আমরা বিডিও সাহেবকেও বলেছি যে কোনো কাজই হচ্ছে না। এই নিয়ে কি বারংবার বলা হয়েছে প্রশাসন? বারংবার বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে যাতে স্কুলের ছেলেরা মেয়েরা ভালোভাবে যেতে পারে এবং গাড়ি যেতে পারে, আমরা এই জন্য অবরোধ রাখছি। আজ রাস্তা যতক্ষণ না ভালো হচ্ছে আমরা এই অবরোধ তুলছি না। কটা থেকে অবরোধ চলছে এটা অবরোধ চলছে 11টা থেকে, এবং আমরা রাস্তা ঘিরে দিয়েছি, কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। এই জন্য বিডিও সাহেবকে এবং প্রশাসনকে জানাচ্ছি যাতে দ্রুত খুব শীঘ্রই এই রাস্তাটা আমাদের কাজ করতে পারে। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল ওয়াজেদ। আমার নাম তাপস পাখিরা। আপনার বাড়ি? বাড়ি মুরাইল। তো আজকে এই যে রাস্তা কি অবস্থা এখানে? আর বলবেন না, এই তো এই অবস্থা দেখছেন তো, এদিকে দেখান, এদিকে দেখেন তো, পুরো লোকজন অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমরা তো প্রশাসন থেকে, অঞ্চল থেকে বলে বলে নাজেহাল হয়ে যাচ্ছে। এরকম কতদিন চলবে? দুর্ঘটনা ঘটছে, প্রায় দুর্ঘটনা ঘটে গেছে অলরেডি। 2-3 জনের পায়ে চোট লৌটি গেছে, টোটো লৌটি গেছে। তাদের তো একজনের মাথাও ফেটে গেছিলো, সেদিনে তুলে আবার তার মাথা ব্যান্ডেজ করে। প্রশাসনকে বলে কোনো কাজ হচ্ছে না? কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, দেখুন আপনারা যদি এরকম করে যদি এটা সুরাহ করা যায়। কতদিন ধরে এরকম খারাপ অবস্থা? প্রত্যেকটা এই তো প্রায় তো হয়ে গেছে, এত তো মাটি উঠে গেছে রাস্তা। বর্ষা হলেই সমস্যা? বর্ষা হলেই সমস্যা। এটা ঢালাই হওয়ার কথা তবু হচ্ছে না। শুধু না, একটু বৃষ্টি হলেও সমস্যা। বৃষ্টি তো কালকে হয়েছে, আজকে হাল দেখুন কি অবস্থা। আপনার নাম? বৃষ্টি হলেও সমস্যা। নাম তাপস পাখিরা। বাড়ি? বাড়ি মুরাইল। রবীন্দ্র সামন্ত, বাড়ি মুরাইল। কতটা সমস্যার মধ্যে আছেন? আমরা এই
মানে ঢালাইয়ের পর থেকে যেটুকু বাকি আছে রাস্তা, এই রাস্তাটার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে মানুষের যাতায়াতের জন্য। এখান থেকে প্রচুর স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছে, 2 তারিখে স্কুল খুলবে, ছেলেমেয়েরা আছাড় খেয়ে পড়ে যাচ্ছে, স্কুল ফেরত চলে যাচ্ছে আবার। এখানে ছোটো ছোটো বাচ্চারা, এখানে ধুলিয়াপুর হাই স্কুল আছে, ধুলিয়াড়া হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, শিক্ষা কেন্দ্র আছে মুরাইল গ্রামের মধ্যে। মানে প্রতি বছরই এই সমস্যা, এই সমস্যা হচ্ছে প্রতি বছর। দীর্ঘদিনের দাবি হবে রাস্তার জন্য, তাই তো? হ্যাঁ, সেই জন্য আমাদের দাবি মতো এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি করা যায়, 2 তারিখের মধ্যে, 2রা জুনের মধ্যে স্কুল খোলার আগে, তাহলে আমাদের ভীষণ আমরা উপকৃত হব। ঠিক আছে।